নুরুল হক নূরের উপরে হামলা কারা করেছে এজন্য তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটিকে বলতে চাই, দুইটা ভিডিও দেখলেই আপনাদের তদন্ত কাজ শেষ হয়ে যাবে। এই হামলার সাথে প্রত্যক্ষভাবে সেনাবাহিনী জড়িত, পুলিশ জড়িত। আজকে সেনাপ্রধানকে নাকে খত দিয়ে তাকে অপসারণ করতে হবে এবং তাকে দায় নিয়ে এই সেনাবাহিনীর যারা জড়িত তাদেরকে বিচার করতে হবে। বন্ধুরা আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা সংস্কার চাই, আমরা বিচার চাই, আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচন চাই। এই সংস্কার কিন্তু এই এক বছরে কি সংস্কার করেছেন জনগণ এখন পর্যন্ত তারা ধোঁয়াশার মধ্যে রয়েছে। আপনাদের সংস্কার করতে হবে এই সেনাবাহিনীর মধ্যে, আপনাদের সংস্কার করতে হবে পুলিশ বাহিনীর মধ্যে, আপনাদের সংস্কার করতে হবে বিজিবির মধ্যে, আপনাদের সংস্কার করতে হবে এই নৌবাহিনী বিমান বাহিনীর মধ্যে। আমরা দেখেছি ভারতের সেনাপ্রধান বলেছে আমাদের সাথে বাংলাদেশের সেনাপ্রধানের সাথে নিয়মিত যোগাযোগ আছে। কি যোগাযোগ আছে আপনাদের সাথে এটা আমাদেরকে বলতে হবে। আপনারা এখানে ঐক্যবদ্ধ হয়েছেন, আমাদের ঐক্যের মাপকাঠি হতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমাদের ঐক্যের মাপকাঠি হতে হবে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে জাতীয় স্বার্থের পক্ষে। বন্ধুরা আজকে আমাদের এখানে প্রধানতম দাবি হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার। আজকে অনেকেই সুশীলরা, আজকে সুশীলের নামে কিছু আওয়ামী কুত্তারা রয়েছে যারা রাতে গিয়ে আজকে এই টেলিভিশন গরম করার চেষ্টা করে। এগুলোর চেহারা আমাদের মুখস্থ, এদেরকে রাজপথে তাদেরকে মোকাবেলা করা হবে। বন্ধুরা আমার, আজকে কেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ আমরা চাই তা পরিষ্কার। এই আওয়ামী লীগকে যে কারণে নিষিদ্ধ চাই সেই একই কারণে আজকে আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাই, আমরা 14 দলকে নিষিদ্ধ চাই। আপনাদের মনে আছে এই আনিসুল ইসলাম মাহমুদ পানি মন্ত্রী ছিল খুনি হাসিনার সরকারের। আমরা দেখেছি আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, এই অনেক আওয়ামী লীগের জিএম কাদের, তারা দেখেছি এই আওয়ামী লীগের সমর্থিত হিসাবে তারা নির্বাচন করেছে, তারা সরকারেও ছিল, তারা বিরোধী দলেও ছিল। এই কারণে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। কোন আওয়ামী লীগের কোন দোসরদেরকে বাইরে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, জনগণ ভোট কেন্দ্রে যাবে না। বন্ধুরা আমার, আজকে পরিষ্কার সেনাবাহিনী বিগত কয়েকদিন আগে নুরুল হক নূরের উপরে হামলা কারা করেছে এজন্য তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটিকে বলতে চাই, আপনাদের খুব বেশি কষ্ট করতে হবে না, দুইটা ভিডিও দেখলেই আপনাদের তদন্ত কাজ শেষ হয়ে যাবে। এই হামলার সাথে প্রত্যক্ষভাবে সেনাবাহিনী জড়িত, পুলিশ জড়িত। আজকে সেনাপ্রধানকে নাকে খত দিয়ে তাকে অপসারণ করতে হবে এবং তাকে দায় নিয়ে এই সেনাবাহিনীর যারা জড়িত তাদেরকে বিচার করতে হবে। বন্ধুরা আমার, আমরা দেখেছি পুলিশের লাল গেঞ্জিওয়ালাকে এখন পর্যন্ত সাসপেন্ড করা হয় নাই, এখন পর্যন্ত কাউকে বিচারের আওতায় আনা হয় নাই। তারা বসে বসে আঙ্গুল চুষছে নাকি, তারা কি কাজ করছে, কেন তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই? এই নুরুল হক নূরের উপরে হামলা শুধুমাত্র নূরের উপরে হামলা নয়, বাংলাদেশের ফ্যাসিবাদী সমস্ত শক্তির উপরে হামলা। তাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। আল্লাহ হাফেজ। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার ঘাড়ে ওই পতিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের প্রেতাত্মা ভর করেছে। তিনি ভুলে গেছেন এই গণ অধিকার পরিষদের আন্দোলন সংগ্রামের কথা। 2018 সাল থেকে ভিপি নূরের সৈনিকেরা সেই যে রাজপথে নেমেছেন আর রাজপথ ছেড়ে ঘরে ফেরেনি। অনেক হামলা মামলা গুম খুনের ভয় দেখানো হয়েছে, তবু ভিপি নূরের সৈনিকরা রাজপথ ছেড়ে
ঘরে ফিরে যায়নি। ঘরে সেই দিনই ফিরেছে 2024 সালের 5ই আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটিয়ে ভিপি নূরের সৈনিকেরা ঘরে ফিরেছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, ভিপি নুরুল হক নূরকে যারা মেরে ফেলার জন্য চক্রান্ত করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত ভিপি নূরের সৈনিকেরা ঘরে ফিরে যাবে না, যাবে না, যাবে না। ওই স্বরাষ্ট্র উপদেষ্টার অথর্ব অপয়া কুলাঙ্গার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত ভিপি নূরের সৈনিকেরা ঘরে ফিরে যাবে না। 15.5 বছরের দৈত্য দানব হাসিনা সরকারের দোসর সহযোগী জাতীয় গাদ্দার জাতীয় বেঈমান ওই জাতীয় পার্টির নিষিদ্ধ না হওয়া পর্যন্ত ভিপি নূরের সৈনিকেরা ঘরে ফিরে যাবে না। ধন্যবাদ সবাইকে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনার সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন চেঞ্জ টিভি, আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ থেকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। চেঞ্জ টিভি আমার খুবই প্রিয় একটা অনলাইন একটা গণমাধ্যম। আমি মনে হয় অসংখ্য কর্মসূচি করেছি, অনেক বক্তব্য দিয়েছি। আমার বা আমাদের পার্টির এবং আমাদের মঞ্চের অসংখ্য বক্তব্য বিবৃতি তারা নিয়েছেন। আমার নামই মনে করি বাংলাদেশে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক জগতেরও যারা আছেন, চেঞ্জ টিভি চেষ্টা করেছে সবার বক্তব্য নিয়ে আসার জন্য। আমাদের দুর্দিনে চেঞ্জ টিভি আমাদের সাথে ছিল। যখন প্রবল প্রতিকূল সময় আমরা পার করছি, বৈরী সময় পার করছি, আর মেইন স্ট্রিম বড় বড় মিডিয়া যখন আমাদের বক্তব্য দিতে ভয় পেত, সংকোচ করত, দিত না, এডিট করত, চেঞ্জ টিভি তখন সাহসের পরিচয় দিয়ে একটা সময়ের কণ্ঠস্বর হিসাবে আমার নিজের বক্তব্য বা অনেকেরই অসংখ্য মানুষের বক্তব্য কণ্ঠস্বরকে তারা সামনে নিয়ে আসছেন। চেঞ্জ টিভি একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এই জন্য তাদেরকে আমি 6 বছর পূর্তিতে উষ্ণ অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, রক্তিম শুভেচ্ছা জানাই। এবার অভ্যুত্থানের পরে যে নতুন যাত্রা আমি দেখতে চাইব, চেঞ্জ টিভি আরও এটার ব্যাপ্তি বাড়বে, প্রসারিত হবে। চেঞ্জ টিভি সচেতন লক্ষ লক্ষ পাঠক শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করেছে। ভবিষ্যতে এটা একটা জনপ্রিয় গণমাধ্যম হবে, যে গণমাধ্যম সত্য, ন্যায় পথে হাঁটবে এবং সেই গণমাধ্যম একটা নৈতিক একটা মান তারা বজায় রাখবেন এবং একটা পেশাদারী সাংবাদিকতার পরিচয় দিয়ে বাংলাদেশ এখন যে চ্যালেঞ্জের মুখোমুখি, আমরা একটা প্রচণ্ড উত্তরণকালীন গুরুত্বপূর্ণ সময় পার করছি। এই সময় চেঞ্জ টিভি আমাদের সাথে পথ চলবে, আমাদের গণতন্ত্রের অভিযাত্রার পথে হাঁটবে। আমি এই প্রত্যাশা করি। আমি চেঞ্জ টিভির যিনি প্রধান কাণ্ডারি আমিরুল মোমিনিন মানিক, আমি তাকে উষ্ণ অভিনন্দন জানাই। আমার অনুজ প্রতিম মানুষ, তিনি অসাধারণ সৃজনশীল মানুষ, উদ্যোক্তা মানুষ, তিনি একজন কর্মবীর, তাকে আমি শুভেচ্ছা জানাই। এবং আলী সহ এই পর্যন্ত চেঞ্জ টিভির যারা এর সঙ্গে যুক্ত আছেন, যে টিমে যারা যুক্ত আছেন, সাংবাদিক, কলাকুশলী, সবাইকে আমি এবং আপনারা যারা চেঞ্জ টিভির ভক্ত, শ্রোতা, অনুসারী, আপনাদের জন্য আমার উষ্ণ অভিনন্দন, উষ্ণ শুভেচ্ছা। আশা করি আপনাদের যাত্রাটা আগামী দিনে আরও আনন্দদায়ক হবে, সফল হবে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার পথেও চেঞ্জ টিভি হাঁটতেই থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই।